আমি একটা ভালো মুড নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছিলাম, কিন্তু এখন তো মুডটাই নষ্ট হয়ে গেল। কেন ম্যাডাম? ক্লাসের মাঝখানে এরকম দাদার বয়সী একটা লোক বসে থাকলে ক্লাস নিব কিভাবে? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার বয়ফ্রেন্ডের বয়সী হতে পারি, আমি কিভাবে আপনার দাদার বয়সী হলাম? আমি বড় ভাইকে দাদা বলে ডাকি, তার মানে তুমি আমার দাদা না? আচ্ছা, কত বছর ধরে তুমি এই ক্লাসে পড়ে আছো? ম্যাডাম, উপরওয়ালার মেহেরবানিতে আর আমার আম্মাজানের দোয়ায় একই ক্লাসে আমি 8 বছর ধরে আছি। 8 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো, প্রতি বছর ফেল করতেছো, তোমার কি লজ্জা করে না? জি না ম্যাডাম, লজ্জা লাগে না, গর্ব হয়। ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা? ম্যাডাম, বর্তমান যুগে পাশ করা খুবই সহজ, যে কোনো স্টুডেন্ট কয়েকদিন ভালো করে পড়াশোনা করলেই পাশ করতে পারবে, কিন্তু ফেল করা খুবই কঠিন। কিভাবে? একজন ছাত্রকে ফেল করতে হইলে দিনের পর দিন, বছরের পর বছর বই থেকে দূরে থাকতে হয়, পরীক্ষা ফাঁকি দিতে হয়, ক্লাস ফাঁকি দিতে হয়, টিচারের কাছে বকা খেতে হয়, বাবা মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেতে হয়, গার্লফ্রেন্ডের কাছে ছ্যাঁকা খেতে হয়, তারপরেই না একজন স্টুডেন্ট ফেল করে। তাহলে বন্ধুরা, তোমরাই বলো, পাস করা বেশি কঠিন নাকি ফেল করা বেশি কঠিন? চুপ, সাইলেন্ট। ও পড়ালেখায় ভালো না, এর জন্য পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো, শুধু মেধা কম বলে ফেল করে দেখি। বাহ, তুমি যেহেতু পড়ালেখায় এতই ভালো, তাহলে বলো তো পানিপথে প্রথম যুদ্ধ কবে শুরু হয়েছিল এবং কেন শুরু হয়েছিল? পানিপথের যুদ্ধ ম্যাডাম গত মাসের 25 তারিখ সকাল 6টায় আমাদের মহল্লার ওয়াসার সামনে হয়েছিল। যুদ্ধটা হয়েছিল আকাশের বাপ এবং নাসিমার মার সাথে। কেন হয়েছিল? আকাশের বাপ সামনে এবং নাসিমার মা পেছনে দাঁড়িয়েছিল পানি সংগ্রহের আশায়, কিন্তু সুযোগ বুঝে নাসিমার মা আকাশের বাপকে ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে আকাশের বাপ নাসিমার মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যায়, কি চলে যায় হাতাহাতির পর্যায়ে। এরপর শুরু হয় মারামারি, তারপর যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে এই পানিপথের যুদ্ধে আকাশের বাপ সামনের 2টা দাঁত এবং নাসিমার মা তার মাথার সব চুল হারান। দ্যাটস অল ম্যাডাম। শাট আপ! তোমার মাথায় যে গোবর ছাড়া আর কিছু নাই সেটা তুমি আবার প্রমাণ করলা। পানিপথে প্রথম কবে যুদ্ধ শুরু হয়েছিল সেটা বলেছি, যেটা শুরু হয়েছিল 1526 সালের 21 এপ্রিল। যেটা হয়েছিল লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে। ম্যাডাম, আমার জন্ম হয়েছে 90 দশকে, 1526 সালের ঘটনা আমি কিভাবে জানবো? পড়াশোনা করলে ঠিকই জানতা, তুমি তো পড়াশোনাই করো না, আবার ক্লাসে এসে সবার সামনে বড় বড় কথা বলো। এই কানে ধরো। কি বলেন ম্যাডাম? আমাদের ক্লাসে এরকম কিউট কিউট সুন্দর সুন্দর মেয়ে আছে, ওদের সামনে আমি কানে ধরবো? অসম্ভব। তুমি এখন এখানে কান ধরবা, নাইলে আমি তোমাকে মাঠের মধ্যে রোদের মধ্যে কান ধরাবো। কোনটা করতে চাও বলো? না না ম্যাডাম, এখানে আমি কানে ধরে দাঁড়াই। আই ছেলে, এদিকে আসো। ম্যাডাম, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইকটা নিয়ে আসতেছি। বাইক নিয়ে আসবো কেন? মানে আপনি আমার বাইকের পেছনে বসে বাসায় যাবেন, এই জন্য ডাকছেন না? স্টুপিড! তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার বাইকের পিছনে কেন উঠবো? আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে পারি নাই, তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না। ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ? ম্যাডাম, আপনি যে সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না। থাপড়ায় তোমার গালের সবগুলা দাঁত ফালা দিব। কার সাথে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার ম্যাডাম, তুমি আমার সাথে এইভাবে কিভাবে কথা বলতেছো? আমিও তো আপনার স্টুডেন্ট, আপনি কিভাবে আমার সাথে এই ধরনের কথা বলেন যে আমি কোন ম্যাডামের সাথে প্রেম করি? সত্যি করে বলো তো, তুমি পড়াশোনায় ভালো না এই কারণে প্রতি বছর ফেল করতেছো, নাকি অন্য কোনো কারণ আছে? ম্যাডাম, আমি পড়াশোনায় খারাপ, এটা তো একটা কারণ আছেই, কিন্তু আরও একটা কারণ আছে, ওই জন্য পাশ করতে পারতেছি না। কি কারণ? স্টুডেন্ট লাইফটা এত মজার, এত আনন্দের, আমি চাই না আমার জীবন থেকে আনন্দ হারায় যাক। আমি যদি পাশ করে চলে যাই, এই ইউনিভার্সিটিতে এত সুন্দর সুন্দর মেয়ে আসে, তাদের তো দেখতে পারবো না, একসাথে 4-5 জনের সাথে প্রেমও করতে পারবো না। এই জন্য স্টুডেন্ট লাইফে আছি, মজায় আছি, আনন্দে আছি, বিন্দাস আছি। এই আনন্দ তোমার বেশি দিন টিকবে না। কেন ম্যাডাম? তুমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তা না? জি ম্যাডাম। তোমার সাথে একটা মেয়ে পড়তো না, তাবাসসুম? খুব ভালো ছিল পড়ালেখায়, তো অনেক ভালোবাসতো তোমাকে। তুমিও তার সাথে অনেক দিন প্রেমের নাটক করে তারপর সুন্দরী একটা মেয়েকে পেয়ে ওকে ছাকা দিয়ে চলে গেছো। তো ছেঁকা দিব না, কি করবো? ওর চেহারাটা খুব খারাপ ছিল ম্যাডাম, আর তার চেয়ে বড় কথা, ও আমার থেকে লম্বা ছিল। ওর সাথে যখন আমি হাঁটতাম তখন সবাই আমাকে বাটুল বলতো, এই জন্য লজ্জায়, ঘৃণায়, অপমানে ওর সাথে ব্রেকআপ করে ফেলছি, আরেকজনের সাথে প্রেম করছি। তাবাসসুম আমার বড় বোন, আর তুমি হচ্ছে আমার বোনের প্রতারক এক্স, আর আমি তোমার টিচার। ভার্সিটিতে আমার সময় তো ভালোই কাটবে, কিন্তু তোমার কপালে যে কি আছে সেটা তুমি বুঝো। ম্যাডাম তো কি বলে গেল? ম্যাডাম তো ম্যাডাম না রে, ম্যাডাম আমার এক্সের ছোট বোন, যারা আমি ধোকা দিছিলাম।
হায় আল্লাহ, এক্স এক্স মানে তো ক্রস, ক্রস মানে তো কাটা। ম্যাডাম তো তোরে কাইটাই ফেলবো বন্ধু। একদম। কি হলো? মাথা ঘুরতেছে।